দেশের এই পরিস্থিতি, বাংলাদেশের এইরকম ভয়ঙ্কর অবস্থা, তারপরেও মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফান এখনও অবধি দাপিয়ে বিজনেস করে যাচ্ছে। ইয়েস বন্ধুরা, লেটেস্ট রিপোর্ট দেবো তোমাদেরকে তুফানের, কিন্তু বলা যেতে পারে যে 8th উইকের লিস্ট তোমাদেরকে দিচ্ছি, হয়তো সম্ভবত এটা 8th উইকই তো হবে, আই ডোন্ট নো, বাট এটা তো বলে মেগাস্টারের রেকর্ড। হ্যাঁ মানে সত্যি, মানে এরকম একটা পরিস্থিতি, দেখো কিছু থেমে থাকে না। অনেকেই অনেক কথা বলতে পারে এই আন্দোলনটাকে নিয়ে। আমি সত্যি বলছি, আমি জানি না, এই আন্দোলনটাকে ছোট করারও কোনো মনোভাব আমার নেই। তবে আমি তো অ্যাকচুয়ালি রাজনৈতিক কোনো আন্দোলন বা কোনো বিষয়টাতে আমি মানে রক্ত হানাহানি, কাটাকাটি, মারামারি এসবে বিলিভ করি না, বিশ্বাসই করি না। আমি বিশ্বাস করি শান্তিতে এবং ঠান্ডা মস্তিষ্কে। কিন্তু আমি বিশ্বাস করি আরেকটা জিনিসও, জানো তো, মেগাস্টারকে নিয়ে সেলিব্রেট করাতে, মেগাস্টার শাকিব খানকে সেলিব্রেট করাতে আমি বিশ্বাস করি। সেই সেলিব্রেটটা করতে না পারায় কোথাও গিয়ে একটা আক্ষেপ, কোথাও গিয়ে একটা কষ্ট তো হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো মেনে নিয়েই এই পরিস্থিতি এগিয়ে যেতে হবে। তবে আপডেট বিএমআর পেজ, কেউ তো আর বন্ধ নেই, কারুর কাজ বন্ধ থাকবে না, কেউ থেমে থাকবে না, সেরকমভাবেই মেগাস্টারের রেকর্ডও থেমে থাকবে না। শাকিব খান কিন্তু রেকর্ডের পর রেকর্ড গড়ে যাবেন, এটা কোথাও গিয়ে আবারও প্রমাণিত। দেখো আমি তোমাদেরকে দেখাই, এই আপডেটটা জাস্ট বিএমআর পেজটা পোস্ট করেছে 3 ঘন্টা মতন আগে। আপডেটটা হচ্ছে যে এই যে আজব কারখানা বলে যে ইয়েটা ছিল, এই যে আপডেটটা তোমাদেরকে পাশে দেখিয়ে দিই, আজব কারখানা বলে যে সিনেমাটা ছিল সেটা কিন্তু ওয়াশ আউট হয়ে গেল। ওয়াশ আউট হওয়াটাই স্বাভাবিক, কারণ এইরকম একটা পরিস্থিতিতে আর অন্য কারোর সিনেমা চলা সেটাও খুব ডিফিকাল্ট একটা বিষয়, বা চলছে যে এটাই অনেক বিষয়। তবে না চলাই উচিত আর কি, মানে সম্ভব নয় না এরকম একটা পরিস্থিতিতে, কিন্তু মেগাস্টারের সিনেমা বলে কথা, শাকিব খানের সিনেমা বলে কথা, তাই না? তো সেটা তো চলতেই হবে, সেটা তো চলবেই, স্বাভাবিক বিষয়। তো সেম জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে শহর জুড়ে, সপ্তাহ জুড়ে মোট 12টি শো, অষ্টম সপ্তাহ। সিলভার স্ক্রিনের শো, সিলভার স্ক্রিনে বাংলা সিনেমার শো কাউন্ট 2রা আগস্ট থেকে 8ই আগস্ট। বন্ধুরা এখানে শো টাইম দিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে, এটা কিন্তু শুধুমাত্র সিলভার স্ক্রিনের রিপোর্ট, ঠিক আছে? বাংলা সিনেমার শো কাউন্ট সেখানে 5টার সময়, 4:30টার সময়, 4:45, ঠিক আছে? এই সমস্ত টাইমে কিন্তু অলরেডি তুফান চলবে, ঠিক আছে? এবং টিটানিয়াম এখানে বিষয় হচ্ছে, সেখানেও কিন্তু সিলভার স্ক্রিনে কিন্তু 7:35, 7:30 করে রেগুলার চলবে। এই যে শো কাউন্টটা দিয়ে দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র সিলভার স্ক্রিনে। বাকি হলগুলোর কী অবস্থা, কীভাবে কী চলছে না চলছে আমি জানি না, সত্যি কথা বলছি, আমি বাংলাদেশের অবস্থা জানি না। তবে প্লিজ আমার বাংলাদেশের মানুষজনেদের অনুরোধ, এবং বাংলাদেশের সরকারের কাছে আমার এই ভিডিও পৌঁছবে কিনা আমি জানি না, তবে এই পুরো বিষয়টা শান্ত হোক। আমি একটা কথাই বলবো, দেবদা আমাদের এখানে খুব, আমি খুব মানি ওই মানুষটাকে। ওই মানুষটা বলে যে কখনো লড়াই করে কিছু হয় না, কথাবার্তা বলে মানে সমস্যার সমাধান মিটিয়ে সমস্যার সমাধান করে নেওয়াটাই উচিত কার্য। আর এই সমাধানটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায়, যাতে আবার আমরা সেলিব্রেট করতে পারি, আর কিছুই না, আমরা সেলিব্রেট যেন করতে পারি, আর কিচ্ছু না। তবে মেগাস্টার শাকিব খান এই নামটা কিন্তু বিগেস্ট নাম হয়ে দাঁড়াচ্ছে, এটা মানতেই হবে। আমি এখনও সেলিব্রেট করছি, কেন সেলিব্রেট করবো না বলো তো? এই এইরকম একটা পরিস্থিতি, তারপরেও মেগাস্টারের সিনেমা নাকি 12টা শো কাউন্টে চলছে, থামছেই না কিছুতে। ইভেন কি চলছে মানে কি, সেখানে তো ব্যবসা করছে, নাহলে হল মালিক তো এমনি এমনি লাগিয়ে রেখে দেয়নি। তো সিলভার স্ক্রিন তারা একটা মাল্টিপ্লেক্স চেন, সেখানে তুফান চলছে মানে রেগুলার তারা নিশ্চয়ই মানে লোক সংখ্যা দেখছে। আরে ভাই, এরকম একটা পরিস্থিতিতে যদি 20টা লোকও যায় না এক একটা মানে শোতে, তাহলেও মানে তাদের ভাই একটা বিগ স্যালুট। আর সত্যি সাকিবিয়ানরা দেখিয়ে দিচ্ছে যে ভালোবাসা কাকে বলে মেগাস্টারের প্রতি। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।